এই কৃষকরা যখন ঘরে ফসল তোলে তখন কিন্তু সে ন্যায্য মূল্য পায় না, কিন্তু যখন আমাদের ঋণের দায়ে আমাদের কৃষকরা ফসলগুলো বিক্রি করে সেই বিক্রি করার মুহূর্ত থাকে, ফসল যখন ওঠে তখন কিন্তু তাদের সেই ফসলের দাম কম থাকে। অথচ যখন দেখা যায় যে আমাদের কৃষকের ঘরে আর ফসল নাই বা কমে গেছে, তখন সেই মুহূর্তে দেখা যায় কৃষকের সেই ফসলের মূল্যটা বেশি থাকে, কিন্তু সেই সময় মূল্যটা বেশি থাকলেও আমাদের কৃষকরা কিন্তু সেই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। আমার এই নতুন ভিডিওতে স্বাগতম। আমি আজ এসেছি, আমাদের দাদা ভাই ছোট এবং বড় সবাই অনেকেই এখানে ধান কাটছেন। অনেকে মনে করেন কি আমরা যে ভাতগুলো পাই, ভাত খাই, যারা ভাত নষ্ট করি তারা মনে করে এই ভাতটা পাওয়াটা খুবই সহজ। আসলে এই আমরা যে ভাতটা পাই সেই ভাত পাওয়া কিন্তু এত সহজ নয়। এটি কিন্তু আমাদের দেশের যে কৃষকরা তারাই কিন্তু আমাদের মুখে এই ভাতগুলো তুলে দেয়। তো যারা মনে করেন যে কৃষিকাজ খুব সহজ, তারা যদি একটু করে দেখতেন যে যারা মুখে বলেন যে কৃষিকাজ এত সহজ ব্যাপার, যে কেউ কৃষিকাজ করতে পারে, আসলে সেটা নয়। কৃষিকাজ অত সহজ নয়। এখানে দেখতে পাচ্ছেন যে ধানগুলো এলোমেলো পড়ে আছে, সেই ধানগুলো তারা কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বিশালি করে রাখছেন। তো আরও একটি বিষয় আছে যে আমাদের এই কৃষকরা যখন ঘরে ফসল তোলে তখন কিন্তু সে ন্যায্য মূল্য পায় না, কিন্তু যখন আমাদের ঋণের দায়ে আমাদের কৃষকরা ফসলগুলো বিক্রি করে সেই বিক্রি করার মুহূর্ত থাকে, ফসল যখন ওঠে তখন কিন্তু তাদের সেই ফসলের দাম কম থাকে। অথচ যখন দেখা যায় যে আমাদের কৃষকের ঘরে আর ফসল নাই বা কমে গেছে, তখন সেই মুহূর্তে দেখা যায় কৃষকের সেই ফসলের মূল্যটা বেশি থাকে, কিন্তু সেই সময় মূল্যটা বেশি থাকলেও আমাদের কৃষকরা কিন্তু সেই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। তো এই বিষয়টাও আমাদের কিন্তু একটু ভাবতে হবে বিষয়টা, যে আমরা যে কৃষকের যে মূল্য, আমরা ফসলের মূল্য যেটা দেই, তারা যখন ফসল ঘরে তোলে যদি সেই সময় সেই মূল্যটা পায় তাহলে আমাদের কৃষকদের জন্য মনে হয় অনেকটাই উপকারী হয়। তো বিষয়টি নিয়ে সবাই ভাববেন, বিষয়টা কতদূর কি। অনেকেই হয়তো বলতে পারেন যে না, বিষয়টা এমনটা নয়, কিন্তু আমিও একজন কৃষকের ছেলে, আমিও জানি যে কৃষক যখন ফসল ঘরে তোলে তখন কিন্তু সেই মুহূর্তে সে ন্যায্য মূল্যটা পায় না। ন্যায্য মূল্যটা কখন হয়? যখন দেখা যায় যে ঋণের দায়ে ঘরের ফসল সব বিক্রি করে প্রায় শেষ, তখনই মূল্যটা হয়। তো আমি কর্তৃপক্ষের সবার কাছে একটাই দাবি রাখি যে এই মূল্যটা কৃষক যখন ফসলটা ঘরে তোলে তখন যেন সে পায়, তাহলে দেখা যায় যে কিছুটা হলেও আমাদের কৃষকের মুখে হাসি ফোটে। এই বিষয়টা অনেকেই জানেন না, বা জানলেও কেউ গুরুত্ব দেন না। বিষয়টা কিন্তু কিছু থাকে, কিন্তু যখন দেখা যায় যে সব কিছুর দাম ঊর্ধ্বগতি, কিন্তু কৃষকের ফসলের দাম তো ঊর্ধ্বগতি হয় না, কৃষক তখন বাঁচাটাই দায় হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমি ভিডিওতে আর বেশি কিছু বলবো না। যদি কোনো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রতিদান